গাজওয়া, সারিয়া, জুয়ুস, বুউস সব নিয়া আল্লাহর হাবিবের নূরের জামানায় 10 বছরে 1000 বছর আগে প্রায় 80টার মতো যুদ্ধ হয়েছে। কতটা? দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্বে নবীর পর নবী কেন আসতেন? পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক, এক অঞ্চলে এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবীর দরকার হতো, ঠিক কিনা? দ্বিতীয় কারণ হচ্ছে নবীদের কাছে আল্লাহ যে কিতাব দিতেন, সংরক্ষণের দায়িত্ব দিতেন নবীর উত্তরসূরিদের কাছে, নবীর অনুসারী যারা হতেন তাদেরকে। দেখা গেল পয়গম্বর চলে যাবার পরে তার রেখে যাওয়া কিতাব মানুষেরা রদ বদল করত। যেমন হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব রেখে গেলেন, দুনিয়ার থেকে বিদায় নেবার কিছুদিন পর তাওরাত নামক কিতাবটা দুনিয়ার থেকে অস্তিত্ব হারায় ফেলল। এখন তাওরাত বলে কিছু আছে? কথা বলে না। পারস্যের এক রাজা ছিল বখতে নসর, কি নাম? সে বাইতুল মুকাদ্দাসে হামলা করছিল। বখতে নসরের আরেক নাম ইতিহাসে এসেছে নেবুচাঁদ। বাইতুল মুকাদ্দাস হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল আজ থেকে 3000 বছর আগে। হযরত দানিয়াল ছিলেন আল্লাহর নবী, তিনি পাহাড়ের গুহায় যে আশ্রয় নিয়েছিলেন। বখতে নসর তখন তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিছিল। গেল তাওরাত শেষ। কিছু মুখস্থ ছিল তা লেখা হলো, কিছু মিথ্যা মিশানো হলো, আর কিছু কাল্পনিক তুলে দেওয়া হলো। তাওরাত কিতাব হযরত দানিয়ালের যুগেই তার অথেন্টিসিটি হারায় ফেলছে। দাউদ নবীর জাবুর একই অবস্থা হলো। আসলে ঈসা নবীর কাছে ইনজিল, বুঝলেন? ঈসা নবী আকাশে উঠার 60 বছর পরে ওনার সঙ্গী ছিল 12 জন। এই 12 জনের এককে বলা হতো হাওয়ারিয়ুন। কি বলা হইতো? এর মধ্যে একজন ছিল মুনাফিক, ইহুদি ছিল, খ্রিস্টান সেজেছিল, তার নাম হচ্ছে সেন্ট পল। সে এই ইনজিলটারে রদবদল শুরু করছে। মন মতো সে শিরকি কথা, কুফরি কথা ইনজিলে ঢুকাই দিছে। পৃথিবীতে এখন তাওরাতও নাই, ইনজিলও নাই, জাবুরও নাই। কথা বুঝতেছেন? একটা কিতাবও শুধু আছে আল্লাহর কোরআন, কিয়ামত তক থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন যেটা দেখেন ইনজিল শরীফ, এটা ভুয়া। এটা কি? জোরে কোন কি? কিচ্ছু নাই এটার মধ্যে। তাওরাতের বিকৃত রূপ ওল্ড টেস্টামেন্ট আর ইনজিলের বিকৃত রূপ নিউ টেস্টামেন্ট, দুইটা মিলায় আর জবুর থেকে কিছু নিয়া এই একটা বই বের করা হয়েছে, বাইবেল নাম। এটার উপরে লিখে দিয়েছে ইনজিল শরীফ। এটাই ইনজিলের রস্যইও। জোরে কোন নাই। এখন যদি এই ইনজিলকে বিশ্বাস করেন বিকৃত, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন এই বাইবেলের ওল্ড টেস্টামেন্টে লেখা আছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করত। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? এই বাইবেল নিউ টেস্টামেন্টে লেখা আছে দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন, যে ঈসাকে শুলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। ঈসাকে হত্যা করা হয়েছে না আকাশে উঠানো হয়েছে? এই বাইবেল বিশ্বাস করলে ঈমান থাকবে? 3, এই বাইবেলের মধ্যে সবচেয়ে বড় শিরকি কথা হচ্ছে দ্য থিওরি অফ ট্রিনিটি বা ত্রিত্ববাদ। বাইবেল মানুষকে শিখায় যে মহান আল্লাহ তাআলার পুত্র ছিল ঈসা। মিথ্যা কথা, শিরক। মহান আল্লাহ তাআলার নগণ্য দাস ছিল ঈসা, আর ঈসার মা ছিল আল্লাহ তাআলার নগণ্য বান্দি। তাহলে এই বাইবেল বিশ্বাসের কোনো সুযোগ নাই। পূর্বে নবীদের কাছে যে কিতাব আসতো, উম্মতের মানুষেরা নকল করে, ভেজাল করে কিতাব নষ্ট করে দিত। নতুন সহিফা, নতুন কিতাবের জন্য আরেক নবী লাগতো। কথা বুঝতেছেন? 3 নাম্বার, নবীর পরে নবী কেন আসতো? ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী শরীয়তের যতটুকু বাকি রেখে ইন্তেকাল করতেন,
বাকি অংশ প্রচারের জন্য আরেকজন আসতো। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। নবী আসার একটা কারণও আর বাকি আল্লাহ রাখেন নাই। পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, আর আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আরবীদের নবী ছিলেন না, গোটা সৃষ্টি জগতের নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। সেই জন্যই তো আদম থেকে ঈসা লাখের উপর নবী মানুষকে ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, হে বনি ইসরাইল, হে মাদিয়ানবাসী, হে আদ জাতি, হে সামুদ জাতি, হে আমার জাতি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোরআনে বলেন নাই হে আরব জাতি, বলেন নাই, তিনি বলেছেন হে মানব জাতি। ঠিক কি না? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। পূর্বে নবীর পর নবী আসতো কেন? নবী যে কিতাব আনতেন তা নষ্ট করত উম্মত। কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কোরআন আল্লাহর কাছ থেকে আনলেন, হেফাজতের দায়িত্ব উম্মতের না স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি আল্লাহ নিশ্চিতভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, আর কোনো সন্দেহ নাই। আল্লাহ তাকিদের পর তাকিদ দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আবার লাম তাকিদ লাহু লাহাফিজুন। আর নিশ্চয়ই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রাখলাম। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর পরে নবী আসার তৃতীয় কারণ ছিল, ইনতারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহ। একজন নবী যা রেখে যেতেন বাকি আরেকজন এসে তা ধরতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আদম থেকে ঈসা লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ বললেন, আমি লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে মাত্র 23 বছরের মেহনতের বিনিময়ে পরিপূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন মক্কায় 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর। আর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহকে জিহাদ করতে হয়েছে 60টার বেশি। কতটা? গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুউস সব নিয়া আল্লাহর হাবিবের নূরের জামানায় 10 বছরে ১৫০০ বছর আগে প্রায় ৮০টার মতো যুদ্ধ হয়েছে। কতটা? দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কিছুই আর বাকি রাখেন নাই। এবং আল্লাহ ঘোষণা করে দিলেন, নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ, কিয়ামত তক কোন প্রকারই নবী কিংবা রাসূল আসবে না। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফের আয়াতের যে মেসেজ দিতে চাইলাম তা বুঝতে পারছেন?
তার বাকি কথাটা বলে দেই, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন একমাত্র আমি ইসলামকে গ্রহণ স্বীকৃতি দিছি। সুবহানাল্লাহ। এটা তাফসীর আমরা করব না, আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর আসছে, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে ইবনে আব্বাস তাফসীর করেছেন আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, আমি আল্লাহ সমস্ত দিনকে রহিত করে শুধুমাত্র আমার হাবিবের দিন ইসলামকে স্বীকৃতি দিলাম।